নমস্কার বন্ধুরা। আমার এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে সে নিজের চোখে দেখেছে এক ওঝা বিষধর সাপ কামড়ানোর পরও এক রোগীকে বাঁচিয়ে তুলেছিলেন। এটা কিভাবে সম্ভব? সেটাই বলছি। দেখুন, এখানে ৩ টে জিনিস কাজ করে। গ্রামের মানুষরা সবাই কিন্তু জানে না যে কোনটা কী সাপ, অর্থাৎ সাপ চেনে না। বিষধর সাপ না কামড়ালেও তারা ভাবে বিষধর সাপ কামড়েছে, এটা একটা কারণ হতে পারে। নির্বিষ সাপ কামড়েছে, তারা ভেবেছে বিষধর সাপ কামড়েছে বা তাদেরকে বলা হয়েছে বিষধর সাপে কামড়েছে, অতএব সে তো বাঁচবেই। দ্বিতীয় নম্বর, সমস্ত সাপ কামড়ালেও ঠিক মারণ মাত্রার বিষ ঢালে না। তার মানে কি? তার মানে যতটা বিষ ঢাললে একজন মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে এভিএস না পেয়ে মারা যেতে পারে, ততটা বিষ ঢালে না। অতএব সেই মানুষ যদি ওঝার কাছে যায়, সে বাঁচবেই। কিছু তার সমস্যা থাকবে কিন্তু বাঁচবেই, মারা যাবে না। আর ৩ নম্বর কারণ হচ্ছে সাপ ড্রাই বাইট করে। ড্রাই বাইট করে মানে কি? না, সাপ কামড়ায় কিন্তু বিষ ঢালে না। এর বিভিন্ন কারণ আছে, সেটা অন্য একটা আলোচনা। তো সাপ ড্রাই বাইট করে, বিষ ঢালে না, কামড়ায় অথচ বিষ ঢালে না। সুতরাং বুঝতেই পারছেন এক্ষেত্রে সাপ যদি বিষধর সাপও কামড়ায় এবং বিষ না ঢালে, অর্থাৎ ড্রাই বাইট করে, তাহলে সেক্ষেত্রে ওঝার কাছে নিয়ে গেলে তো বাঁচবেই। মৃত্যুর তার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এই ৩টে কারণের জন্য ওঝা কিন্তু বাঁচিয়ে তুলতে পারে। এখানে ওঝার কোনো কৃতিত্ব নেই, বরং কৃতিত্ব সাপটার। কোনো মতেই ওঝার কাছে নিয়ে যাবেন না। সাপে কামড়ালে সোজা হসপিটালে নিয়ে যান। সাপ কামড়ানোর একমাত্র চিকিৎসা এভিএস।